হ্যাঁ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মহিলাদের হার্ট। আজকে 2026-এ দাঁড়িয়ে মহিলাদের হার্ট সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে। ঠিক, আমি ডক্টর অনিরুদ্ধ মণ্ডল, কনসালটেন্ট, বিএম বিড়লা কার্ডিওলজিস্ট। একটা জিনিস যেটা আমাদের বলার, আমাদের অনেকদিন ধরে ধারণা, যেটা হচ্ছে হার্টের ডিজিজ মেনলি পুরুষদের হয়তো একটু বেশি হয়, একটু এল্ডারলি পপুলেশনে বয়স্ক লোকদের বেশি হয়। আহ, কিন্তু যেটা লাস্ট কয়েক বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি, এবং আপনারা নিজেরাও লক্ষ্য করবেন, যে আমাদের সমাজটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই সমাজ চেঞ্জ হচ্ছে মানে অনেক দিক দিয়ে চেঞ্জ হচ্ছে। আহ, আগে আমাদের যে ধারণা ছিল, যে উপার্জনের যে ব্যবস্থাগুলো ছিল, সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আমাদের যে খাদ্যাভ্যাস ছিল, আমাদের যে লাইফের স্ট্রেস ছিল, সেগুলো চেঞ্জ হয়েছে। লাস্ট ধরুন 20 বছর 30 বছর একটা কর্পোরেট লাইফ আসছে। মানুষের ভারতবর্ষে যে যে আর্থিক সক্ষমতা বলবো, সেটা কিন্তু বাড়ছে। আগে একটা স্টেবল লাইফ, সেটা অনেকটা আনস্টেবল লাইফের দিকে যাচ্ছে। লোকজন আগে, মহিলারাও কিন্তু এখন সব ধরনের সব কিছু ফিল্ডে একই রকম ভাবে এগিয়ে যাচ্ছেন। ঠিক আছে, যা এই আজকে যে কর্পোরেট লাইফ, তার যে স্ট্রেস, মানে তাতে আপনি আপনি সারা সকাল থেকে রাত পর্যন্ত একটা টার্গেটকে ফলো করে যাচ্ছেন, একটা সবসময় একটা চিন্তা থাকছে, সারা দিন ধরে আপনি বসে কম্পিউটারের সামনে কাজ করে যাচ্ছেন। খাওয়া দাওয়ার গুলো অতটা নিয়মিত নয়, যেগুলো বাড়ির খাবার নয়, বাইরের থেকে সব ফাস্ট ফুড খেয়ে আপনাকে থাকতে হচ্ছে। এগুলো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি একটা রিস্ক ফ্যাক্টর, এবং এটা যে শুধু শুধু যে একটা পুরুষদের হচ্ছে তা নয়, এটা মহিলাদের হচ্ছে। কারণ ভারতবর্ষ এমন একটা সমাজ যেখানে মহিলা এবং পুরুষ দুজনেই একইভাবে কিন্তু সমাজে এগিয়ে যাচ্ছেন। তার প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট সেটা সবার পপুলেশনই দেখতে পাচ্ছি, যে অ্যাজ এ হোল, পুরুষ বলুন মহিলা বলুন, এখন কিন্তু হার্ট ডিজিজ অনেক কম বয়সে হচ্ছে। ইয়ঙ্গার এজ 30 বছর, 35 বছর, এরকম সময় আমরা হার্ট ডিজিজ দেখছি। ইভেন তার থেকে কম বয়সে আমরা হার্ট অ্যাটাক দেখতে পাচ্ছি। আহ, ঠিক সেম জিনিস মহিলাদের ক্ষেত্রে আমরা আগে যেটা ভেবেছিলাম বা ভাবতাম আর কি, সবাই আর কনভেনশনালি আমরা যেটা ভাবতাম, যে আপ টু 60 ইয়ার মহিলাদের হার্টের ডিজিজ হওয়ার চান্স পুরুষদের থেকে অনেকটাই কম। আফটার 60 ইয়ার ওটা আস্তে আস্তে বাড়া শুরু করে, এবং একটা টাইম গিয়ে হয়তো প্রায় পুরুষদের কাছাকাছি গিয়ে রিচ করে। কিন্তু এই স্পেকট্রামটার মধ্যেও আমরা লাস্ট কয়েক বছরে প্রচুর পরিবর্তন আসতে দেখেছি। এখন ইভেন 35 ইয়ার, যে সময় আমরা ভাবতাম যে এই সময়টা প্রোটেক্টেড টাইম, কিছু হরমোন যেগুলো মহিলাদের থাকে এই বয়সে, যেটা হয়তো হার্টকে কিছুটা প্রোটেক্টেড করে, সেইখানেও কিন্তু আমরা নিয়মিত হার্ট ডিজিজ দেখছি। অ্যানজিওগ্রাফিতে নিয়মিত প্লাগ দেখছি, যেটা আমরা আগে ভাবতামই না। ভাবতাম না, ঠিক আছে, এটা হার্টের, এটা মহিলাদের হয়তো অন্য কোনো ডিজিজ হতে পারে, নন কার্ডিয়াক ডিজিজ হতে পারে। এখন কিন্তু আমরা সেইভাবে আর বলতে পারছি না যে না, এটা হার্টের নয়। আমাদের কিন্তু টেস্ট করতে হচ্ছে, এবং টেস্ট করতে কিন্তু আমরা অনেক সময় দেখছি যে ব্লক থাকছে। তা এগুলোর পেছনে কারণটা কি আপনারা বলতে পারেন? তা কারণ বলতে অ্যাজ এ হোল সোসাইটি যে জায়গাটা যাচ্ছে, ভারতবর্ষ যেখানে যাচ্ছে, সেইখানে এটা রিস্ক ফ্যাক্টর। একটা হচ্ছে, দেখুন, ইন্ডিয়ান জিন ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর। বাকি ওয়েস্টার্ন কান্ট্রিদের থেকে ভারতীয়দের জেনেটিক কারণে হার্ট ডিজিজ আরো 10 বছর আগে হয়, এবং হার্টের ডিজিজের যেটা প্রভাব থাকে সেটা হার্টে অনেক বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, আর এখন ওই যে লাইফস্টাইল যেটা বললাম, লাইফস্টাইল বলা মানে হচ্ছে আপনি একটা কর্পোরেট লাইফ, টার্গেট ওরিয়েন্টেড, স্ট্রেস, 5 থেকে 7 গুণ আপনার হার্টের ডিজিজ বাড়িয়ে দেয়। হার্ট অ্যাটাক হওয়ার চান্স, কার্ডিওভাস্কুলার স্ট্রোক হওয়ার চান্স 5 to 7 টাইম ইনক্রিজ করে স্ট্রেস। আপনি সারাক্ষণ ধরে একটা ফাস্ট ফুড, যে আনহেলদি ডায়েট, এটার মধ্যে থাকছেন, দ্যাট ইজ এ রিস্ক ফ্যাক্টর। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি সারাক্ষণ বসে বসে কাজ করছেন, আপনার চলাফেরা কমে গেছে। আপনি যদি আগে থাকতে ওরিয়েন্টেড না হন, আপনি যদি এক্সারসাইজ যদি ওরিয়েন্ট না থাকেন, তাহলে আপনার মেনলি সকাল থেকে রাত পর্যন্ত আপনি কিন্তু ম্যাক্সিমাম টাইম বসে যাচ্ছেন। তাই এরোবিক এক্সারসাইজ, চলাফেরা, হাঁটা চলা, এই জিনিসটা কমে যাচ্ছে। ইনফ্যাক্ট বাইরে বেরিয়েও আপনি যেখানে যাচ্ছেন, ওলা যাচ্ছেন, উবের যাচ্ছেন, হেঁটে যাওয়ার জিনিসটা খুবই কমে গেছে। তা এইটাও একটা বড় রিস্ক ফ্যাক্টর। আর অ্যাট দ্য সেম টাইম, যেহেতু অলরেডি দেশ এগিয়ে যাচ্ছে, দেশের শিল্প এগিয়ে যাচ্ছে, সবকিছু এগিয়ে যাচ্ছে, যানবাহন এগিয়ে যাচ্ছে, আগের গাড়ির থেকে এখন গাড়ির পরিমাণ বেড়েছে, আলটিমেটলি পলিউশন বা পরিবেশ দূষণ সেটা বেড়ে যাচ্ছে। এবং এই পরিবেশ দূষণটা কিন্তু একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর কার্ডিয়াক ডিজিজের জন্য। সেটা সবার উপর, মহিলা বলুন পুরুষ বলুন, সবার উপরে প্রভাব ফেলছে। ইনফ্যাক্ট আর এখন অনেকজনই, যারা সবাই যারা অ্যাচিভ করতে চান, যারা অ্যাচিভার, যারা যেভাবে কাজ করছেন, তারা কিন্তু সবাই শহরের দিকে চলে আসে। আর ইনফ্যাক্ট শহর বললে বলবো না, আগে যেটাকে আমরা গ্রাম বলতাম, সেটাও কিন্তু এখন আর গ্রামের মতো নেই, সেটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। সেখানেও কিন্তু সবকিছু সুব্যবস্থা চলে গেছে। অ্যাট দ্য সেম টাইম পরিবেশ দূষণ, বাকি যে রিস্ক ফ্যাক্টরগুলো, সেগুলো চলে গেছে। খাওয়ার থেকে রিস্ক করে, ফাস্ট ফুড থেকে শুরু করে সবকিছু চলে গেছে। তাই রিস্ক ফ্যাক্টর শুধু এখন শহরের মধ্যে, শহর মধ্যেও নেই, শুধু শহরতলি, মফস্বল, সব জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। এবং এইখানে যারা থাকছেন তারা সবাই প্রভাবিত হচ্ছেন, এবং তাদের মধ্যে মহিলারা, তাদের ক্ষেত্রেও সেই সেম প্রভাব দেখতে পাচ্ছি। এবং সেই জন্য বলার যে
যখনই যদি মনে হয় যে কোনো কিছু অসুবিধা হচ্ছে, মানে হাঁটাচলা করতে গেলে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কোনো ধরনের সিমটম কিছু হচ্ছে, আপনি ইভালুয়েট করুন, রিস্ক ফ্যাক্টরগুলো থাকুন। এখন এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা মেটাবলিক সিনড্রোম করে। মেটাবলিক সিনড্রোম মানে হচ্ছে বডির মধ্যে কিছু কিছু জিনিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড বেড়ে যাওয়া, সুগার কিংবা প্রি ডায়াবেটিস, সুগারের আগের স্টেজ, এগুলো চলে আসা, প্রেশার চলে আসা, এই জিনিসগুলো সব, এবং আস্তে আস্তে ওবেসিটি গ্রো করা, এই জিনিসগুলো গ্রো করে। এবং এগুলো যখনই আপনি আসবেন, সেগুলো আপনাকে আপনাকে কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে হার্ট ডিজিজের দিকে নিয়ে যাবে। সেই জন্য সবসময় স্ক্রিন করা দরকার, দেখা উচিত কোলেস্টেরল ঠিক আছে নাকি, সুগার ঠিক আছে নাকি, প্রেশারটা ঠিক আছে নাকি, আপনি ওবেস হয়ে যাচ্ছেন কিনা, ওজন বেড়ে যাচ্ছে কিনা, এবং সেগুলোকে দেখে আপনাকে কিন্তু সেই হিসাবে আপনাকে কাজ করতে হবে। আপনাকে সময় বার করতে হবে। আপনি বলবেন সময় নেই, কিন্তু সময় আপনাকে বার করতে হবে। আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে ওই ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, আপনাকে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। আর অ্যাডিকশনের কথা বলা, এখন যে শুধু অ্যাডিকশন, স্মোকিং, এই সমস্ত জিনিসগুলো যে শুধু পুরুষরা করবে এই কনসেপ্টটাও কিন্তু নেই, সবাই করে। এবং আমরা সবাই জানি যে স্মোকিং ইজ এ স্ট্রং রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। তো এটা সবার ক্ষেত্রে, যেমন পুরুষের ক্ষেত্রেও সত্যি, মহিলাদের ক্ষেত্রেও সত্যি, যে ওটাকেও কন্ট্রোল করতে হবে। তাই একটা হেলদি লাইফ লিড করতে হবে, হেলদি খাবার খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, মাঝে মধ্যে স্ক্রিনিং এর মধ্যে থাকতে হবে, এবং এতেই সবাই আমরা সুস্থ থাকতে পারবো। নমস্কার।